তো আমাদের এখন যে টপিক ছিল লম্ব বিক্ষেপ আর উপাংশ। আমরা আগের দিন লম্ব বিক্ষেপ জিনিসটা কি দেখছিলাম, ঠিক না? লম্ব বিক্ষেপ জিনিসটা কি আসলে, শ্যাডো ম্যাডো এগুলো আমরা একটু বলছিলাম। তো এটাই আবার একটু হালকা রিভিউ করে দিতেছি। তো আমাদের রিভিউ হইতেছে হালকা, যেহেতু আগের ক্লাস আমরা 15-20 মিনিটে দেখছিলাম প্রুফটা, জাস্ট ওটাই দেখতেছি। মানে কি দেখছিলাম আমরা, ধরুন এই একটা ভেক্টর আছে, এটা কি এক্স অক্ষ আর এটা হলো আমার ওয়াই অক্ষ। আমরা টুটির ক্ষেত্রে এক্সাম্পল দিতেছি। এই একটা ভেক্টর আছে এ, হ্যাঁ, যার মান হলো এ একক। এটার মান কত ভাই? এ একটা ভেক্টর। এখন এটার যদি এক্স অক্ষের সাথে থিটা উৎপন্ন করে, এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এক্স অক্ষ বরাবর লম্ব বিক্ষেপ, এক্স অক্ষ বরাবর লম্ব বিক্ষেপ কি আসলো? এ কস থিটা। আর ওয়াই অক্ষ বরাবর লম্ব বিক্ষেপ কি আসবে ভাই? এ সাইন থিটা। ঠিক না? আমরা আগের ক্লাসে দেখছি এটা। তো এই জিনিসটা হালকা একটু আমি বলতেছি, ওই লেজার কোয়েটার মানে লম্ব বিক্ষেপ জিনিসটা কি আসছিল মনে আছে তো? আমি যদি লম্ব বিক্ষেপকে এই যে এক্স অক্ষ বরাবর যে বলছি না, মেনলি এ ভেক্টরটা এক্স অক্ষের উপর কতটুকু ইফেক্ট রাখতেছে, বা বলতে পারি এই ভেক্টরটা এক্স অক্ষের উপর কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে বা কতটুকু ইফেক্ট রাখতেছে। একটা সিম্পল কথা আমি তোমার বলি, ধরো এই জায়গায় আমি একটা টর্চ রাখতাম, তাহলে আমি যদি টর্চ রাখি তাহলে এইখানে কি আলো আসবে, এখানে আলো আসবে। তো এই যে আলটিমেটলি এই জায়গায় একটা ছায়া পেবে না? এটা যদি একটা লাঠি চিন্তা করো, তুমি যে ছায়ার অংশটুকু পাইবা, এই যে এতটুকু যে অংশ তুমি শ্যাডো অংশ পাইবা, এই যে দৈর্ঘ্যটা, এটাই কি এই ভেক্টরটা এক্স অক্ষের উপর কতটুকু ইফেক্ট রাখতেছে। আর এটা আমরা কি আগের দিন বলতেছি, আগের দিন প্রুফ করে কি পাইছি ভাই? এটা আগের দিন প্রুফ করে পাইছি এ কস থিটা। সিমিলারলি আমি যদি এইখানে টর্চে রাখি, তাহলে কি ওয়াই অক্ষ বরাবরও কি ইফেক্টটা পাইবা বা শ্যাডোটা পাইবা। তো ওয়াই অক্ষ বরাবর কি আসবো? এ সাইন থিটা। আমরা এগুলো প্রুফটা দেখছি, বা সাইন থিটা না বলে বলতে পারো কস 90 মাইনাস থিটা, সেম জিনিসই। তো আমরা একটা লাইন মুখস্থ রাখতে বলছিলাম নাকি? কি আসছিল? যার সাথে থিটা তার সাথে কস, তার সাথে কস, এটাই। তার সাথে তার কি কোসাইন অ্যাঙ্গেল হবে, আর এর অপর যে লম্ব অংশ আছে এর সাথে কি হয়ে যাবে? সাইন অ্যাঙ্গেল হবে। আচ্ছা, এটা কিন্তু আমরা বলি লম্ব অভিক্ষেপ। অভিক্ষেপ কি ভাই? অভিক্ষেপ হলো স্কেলার রাশি, আর উপাংশ আমরা দেখবো ওটা হলো ভেক্টর রাশি। ওটা কেমনে কি আমরা দেখবো, প্যারা নেই। কী করলাম? যার সাথে থিটা তার সাথে কস, এই জিনিসটা মাথায় রাখবো, তাইলে হইব। ধরেন আমি আরও কয়েকটা এক্সাম্পল নিই। ধরেন আমি বললাম কি এই একটা ভেক্টর আছে যেটা এক্স অক্ষের এখানে থিটা কোণ উৎপন্ন করছে, নাইস, ভালো কথা। তাহলে আমি বললাম কি এক্স অক্ষ বরাবর অভিক্ষেপ কত, লম্ব অভিক্ষেপ, আর ওয়াই অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ কত। তাইলে একটু খেয়াল করেন, কার সাথে কোণ উৎপন্ন করছে ভাই? এক্স অক্ষের সাথে। এর আগে একটু বুঝো এই ভেক্টরটা এটা কোন কোন ডাইরেকশনে ভাঙবে। এই ভেক্টরটা এক্স অক্ষ বরাবর এইখানে ভাঙবে, আর কি ওয়াই অক্ষ বরাবর এই দুইটা কি লম্ব বিক্ষেপ পাবে, ঠিক তো? এই ভেক্টরটা কি একটা এক্স অক্ষ বরাবর এখানে পাবে, আর ওয়াই অক্ষ বরাবর কি এখানে পাবে। আর এক্স অক্ষ বরাবর যে পাইছো ওটার ভ্যালু কত হইব ভাই? এই যে যার সাথে থিটা তার সাথে কি কস, এই কস থিটা পাইবা। আর ওয়াই অক্ষ বরাবর কি হইব? কসের জায়গায় সিম্পলি সাইন দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে এক্স অক্ষ বরাবর আপনি এই কস থিটা লিখবেন, আর ওয়াই অক্ষ বরাবর এই সাইন থিটা লিখবেন। এতটুকু যদি লেখেন তাইলে কিন্তু মারা খেয়ে গেছেন। এটা কিন্তু হয় নাই। কেন হয় নাই? দেখেন এক্স অক্ষে উপাংশ বা সরি অভিক্ষেপটা কোন সাইডে পড়তেছে? ডান সাইডে, ফাইন। কিন্তু ওয়াই অক্ষের কোন সাইডে আইতেছে? নিচের সাইডে। ওয়াই অক্ষের নিচের সাইডে কি নেগেটিভ না? তাহলে কি মাইনাসের সাইন থিটা দিব, ঠিক আছে? তো আমরা হোপফুলি এটা বুঝছি। আমরা আরও কয়েকটা এক্সাম্পল দিলাম। ধরেন আমি আপনাদের এই দিলাম থিটা, আমি বললাম এক্স অক্ষ বরাবর উপাংশ কত, ওয়াই অক্ষ বরাবর বারবার উপাংশ হইতেছে। আসলে অভিক্ষেপ উপাংশ বললে জাস্ট তোমার একটা ভেক্টর ইউজ করতে হয়। হ্যাঁ, এখন এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর লম্ব বিক্ষেপটা কত, মানে প্রজেকশনটা কত, অর্থোগোনাল প্রজেকশন কত। দেখেন ফার্স্ট আপনি একটু চিন্তা করে নেবেন, যার সাথে থিটা তার সাথে কস, ওটা তো বুঝছি। কিন্তু কত হলে এই ভেক্টরটা যদি আমি ভাঙি, এই ভেক্টরটা যদি আমি ভাঙি, তাহলে কোন কোন সাইডে পাইব? একটা হলে যে এক্স অক্ষের এখানে, আরেকটা কি ওয়াই অক্ষের এখানে, এই দুইটা লম্ব
অভিক্ষেপ আমরা পাইব, দুই সাইডে লম্ব অভিক্ষেপ পাইব। এক্স অক্ষ বরাবর একটা ইফেক্ট রাখবে আর কি ওয়াই অক্ষ বরাবর একটা ইফেক্ট রাখবে, ঠিক তো? তার মানে এটা আমি এইখানে পাইতেছি আর কি এইখানে পাইতেছি, ফাইন। এখন হলো যার সাথে থিটা তার সাথে কস, এবার অ্যাঙ্গেলটা কার সাথে করছে ভাই? ওয়াই এর সাথে। তার মানে এইখানে হবে আমার এ কস থিটা, যদি আমি এই ভেক্টর নেই, আর এইখানে আমার কি হবে? এ সাইন থিটা। তাহলে এক্স অক্ষ বরাবর আমি কি লিখবো ভাই? আচ্ছা, একটু ব্যাকগ্রাউন্ডে সাউন্ড সমস্যা হতে পারে, একটু ম্যানেজ করে নিন। আর ওয়াই অক্ষ বরাবর এ কস থিটা। ওরে বাবা, হ্যাঁ, কারখানার অনেক সাউন্ড আসতেছে। এক্স অক্ষ বরাবর আসবে সাইন থিটা, আর ওয়াই অক্ষ বরাবর কি আসতেছে? এ কস থিটা। বাট ওয়াই অক্ষ বরাবর কোন দিকে আছে? উপরের দিকে। আর এক্স অক্ষের কোন দিকে আছে ভাই? বাম দিকে। এক্স অক্ষের বাম দিকে থাকলে আমরা কি দিয়ে দিব ভাই? মাইনাস দিয়ে দিব, কারণ এটা তো আমরা জানি এক্স অক্ষের ডান দিকে পজিটিভ আর এক্স অক্ষের বাম দিক কি নেগেটিভ। তো হোপফুলি এই অভিক্ষেপ নিয়ে আর কোনো কাহিনী নেই। আর এখন যদি বলতো উপাংশ, লম্ব উপাংশ, লম্ব উপাংশটা কি? তোমার জন্য শ্যাডো কতটুকু পড়তে আছে ওইটা ফাইন, বাট শ্যাডো কোন ডাইরেকশনে পড়তেছে ওইটাও তোমরা বলতে হবে। মানে কি কইতেছেন ভাই? ধরেন আমি বললাম কি এই একটা ভেক্টর আছে, এটা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাইলে এই যে এই শ্যাডো যে পড়ছে, তাহলে এটা কতটুকু পড়ছে ভাই? এ কস থিটা, ফাইন, এ কস থিটা পড়ছে। কিন্তু এটা কোন ডাইরেকশনে পড়ছে? এক্স অক্ষ বরাবর পড়তেছে না ছায়াটা? তাহলে তুমি যদি বলি এ এক্স, এক্স আমি কি লিখুন ভাই? এ কস থিটা আই ক্যাপ, ঠিক আছে? মানে এই ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কি হইব? এ সাইন থিটা জে ক্যাপ। মানে অভিক্ষেপ আর উপাংশের মধ্যে পার্থক্যটা কি ভাই? পার্থক্যটা হইল অভিক্ষেপ বলে কতটুকু ছায়া পড়তেছে বা কতটুকু শ্যাডো পড়তেছে, আর উপাংশ বলতেছে কতটুকু শ্যাডো পড়তেছে প্লাস ওই শ্যাডোটা কোন ডাইরেকশনে পড়ছে। যেমন এইখানে শ্যাডো হয়েছে কি, মানে ছায়ার অংশ বা ইফেক্ট, এটা হলো এ কস থিটা, আর এটা কোন ডাইরেকশনে পড়ছে ভাই? এক্স অক্ষ বরাবর পড়ছে, তাই আমি লিখছি এ কস থিটা আই ক্যাপ। আর এইখানে শ্যাডোটা কত ভাই? এ সাইন থিটা, আর কোন ডাইরেকশনে পড়ছে ভাই? ওয়াই অক্ষে পড়ছে, তার মানে ওয়াই অক্ষের একক ভেক্টর কি? জে ক্যাপ। তাহলে একটু দেখেন এই জিনিসটা আমি ভুল লিখছি না ঠিক লিখছি, এটা কি তোমরা জাস্টিফাই করে ফেলতে পারবা? মানে এই ভেক্টরটারে তো আমি এইভাবে লিখতে পারি, এই ভেক্টরটারে কি লিখতে পারি? এ এক্স প্লাস কি এ ওয়াই, ঠিক না? মানে কি এ কস থিটা আই ক্যাপ যোগ কি এ সাইন থিটা জে ক্যাপ। আর আমরা তো আগেই শিখছি, কি শিখছি? যদি একটা ভেক্টর থাকে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ, তাহলে ওই ভেক্টরের মান কি? স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার না? তাহলে এইখানেও আমি এই ভেক্টরের মান দেখি এ স্কোয়ার কস স্কোয়ার থিটা যোগ কি এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ঠিক তো? এই যে এক্স স্কোয়ার যোগ কি ওয়াই স্কোয়ার, আয়ের সহগ স্কোয়ার যোগ কি ওয়াই জে সহগ স্কোয়ার। তাহলে দেখেন তো এ স্কোয়ার কমন না, তাই কী থাকবে? কস স্কোয়ার থিটা যোগ সাইন স্কোয়ার থিটা, আলটিমেটলি এই পেবেন। তার মানে আমাদের লেখা ঠিক আছে, ঠিক না? কারণ ভেক্টর মান তার চেঞ্জ হয় না। তাহলে যে কোনো একটা ভেক্টরে আমি চাইলে এইভাবে লিখতে পারি। কীভাবে লিখতে পারি? এই যে এই সমান কি, এটার বলা কম্পোনেন্ট উপাংশ। যেমন আমরা বহুভুজ সূত্রে কী শিখছিলাম? একটা ভেক্টরে কয়টা উপাংশ থাকে? বহুভুজ সূত্রটা মনে আছে তো? এই যে এরকম অনেক উপাংশ, তারপর লাস্টে যখন আমরা ডাইরেকশন যোগ দিয়েছিলাম তখন কি এটা কি আসছিল? সবগুলা ভেক্টরের সামেশন না? মানে বলতে পারতাম এই যে এই ভেক্টরটা এটা আসছিল কি, এই ভেক্টরের তিনটা উপাংশ আসছিল, ওই যে বাকি যে তিনটা ভেক্টর দেওয়া আছে, মানে বহুভুজ সূত্রে যে পড়াইছিলাম, ঠিক আছে? তো একটা ভেক্টরের কয়টা উপাংশ থাকতে পারে? অসংখ্য উপাংশ থাকতে পারে। কিন্তু একটা ভেক্টরের কয়টা লম্ব উপাংশ থাকতে পারে ভাই? দুইটা লম্ব উপাংশ থাকতে পারে। এইখানে কি একটা এক্স অক্ষ বরাবর নিচ্ছে, আরেকটা এইখানে ওয়াই অক্ষ বরাবর নিচ্ছে। তার মানে একটা ভেক্টরে আমি এক্স প্লাস কি এ ওয়াই এই দুইটা কম্পোনেন্টে ভাগ করতে পারি। টুরির ক্ষেত্রে বলতে আসি বা ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা বলতে পারবো। তো হোপফুলি এটাতে কোনো সমস্যা নেই। এই আসলেও অভিক্ষেপ আর উপাংশের বেসিক জিনিসটা, কারণ আমরা বোর্ডে বা তোমার বইয়ে বা ঢাকা ভার্সিটি কীরকম কোশ্চেন আসে ওগুলো আমরা একটু সলভ করি। এর আগে আমরা আরেকটা কোশ্চেন সলভ করে ফেলি। মানে এটা তো সব ভ্যালু দিয়ে দেখেছি। মানে আমি যদি বলি এক্স অক্ষ বরাবর অভিক্ষেপ করবো, যে 5 থাকে, এখানে 60 থাকে, তাহলে ওয়াই অক্ষ বরাবর কী হবে ভাই? যার সাথে থিটা তার সাথে কস, তার মানে 5 cos 60 ডিগ্রি, এটা 5 নিউটন আছে। একটা ভেক্টর 5 নিউটন আছে, ধরেন কি ভেক্টর। আর এক্স অক্ষ বরাবর কী হইব? 5
সাইন 60 ডিগ্রি, ঠিক আছে না? যার সাথে থিটা তার সাথে কি কস, ওয়াই অক্ষের সাথে থিটা করছে এবং ওয়াই অক্ষের সাথে কস দিছে, আর এক্স অক্ষের সাথে কী হয়ে যাবে, অপরটা যে কসের জায়গায় কী দিয়ে দেবে, সাইন দিয়ে দেবে। আচ্ছা এইখানে আবার অনেকে কনফিউশন করে দেয়, এখানে সাইন আবার 30 ডিগ্রি দেয়, এই যে এক্স অক্ষের সাথে তো ভাই 30 ডিগ্রি কোন উৎপন্ন করছে না ভাই, এটা তো আমরা আগে তুমি প্রুফ দেখছিলাম যে কেমন জিনিসটা হয়েছে, মানে এটা তুমি থিটা ধরলে এটা কী হয়ে যায় 90 ডিগ্রি মাইনাস থিটা, ওই প্রুফ ধরে কিন্তু আইছিল। হ্যাঁ, তো এটা নিয়ে কনফিউশন থাইকো না, এটা নিয়ে কিন্তু বারবার থিটাই লিখছি, আরেকটাও কি থিটা লিখছি, একটা থিটা 1 থিটা 2 লিখি নেই, তো এটা cos 60 হলো, এটা sin 60। হ্যাঁ, তো এই হলো ম্যাথ জিনিসপাতি। এখন হলো যদি আপনি দুইটা ভেক্টর থাকে, ধরেন আমার কাছে দুইটা ভেক্টর আছে, এ ভেক্টর আর বি ভেক্টর, তোমার বলছে কি এর উপর বা এ বরাবর বি এর অভিক্ষেপ কত বা লম্ব বিক্ষেপ কত। হ্যাঁ, এখানে অভিক্ষেপ বোঝায়, আমি কি বোঝাইতেছি ভাই, লম্ব বিক্ষেপটাই, এর বরাবর মানে এর উপর বি এর অভিক্ষেপ কত বা লম্ব অভিক্ষেপ কত। এখন যার উপর বলবো ওরা তুমি এক্স অক্ষের মতো বিবেচনা করবা, আগের মতো যা যা শিখেছি, তাহলে তোমার ইনশাল্লাহ কখনো ভুল হইব না। ধরেন আপনার কাছে এরকম দুইটা ভেক্টর আছে, এখন আমি কি বলছি ভাই, যার উপর, এই যে এর উপর না, এটা রেখে সবসময় এক্স অক্ষের মতো চিন্তা করবো, যে এক্স অক্ষের মতো দিয়ে রাখবো। এখন আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আমার বলতো এক্স অক্ষের উপর এই বি এর অভিক্ষেপ কত আসলো ভাই, এই যে ভাই বি কস থিটা, এগুলো আমরা শিখছি না ভাই। তাহলে এর উপর বি এর অভিক্ষেপ কত, বি কস থিটা, একেবারে আরামসে। আর আমি যদি বলি বি এর উপর এর অভিক্ষেপ, ভাই কোনো প্যারা নাই, আমরা চিত্র সেমই রাখবো। এখন কার উপর বলছে ভাই, বি এর উপর, তাহলে নিচেরটারে কি বি দিয়ে দিব আর উপরেরটারে কি দিয়ে দিব, এ দিয়ে দিব, তাহলে মানে এক্স এর উপর এর অভিক্ষেপ, বি এর উপর এর অভিক্ষেপ, এটা যদি থিটা হয় তাহলে কতটুকু হইব ভাই, এ কস থিটা, যার সাথে থিটা তার সাথে কস, এখানে কার সাথে থিটা করছে, এই যে এটা তুমি এক্স চিন্তা করবা, যার উপর বলবো এটা তুমি এক্স অক্ষ চিন্তা করো, তাহলে তোমার ইনশাল্লাহ কোনো ভুলইব না। তাহলে এই যে এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করছে এই ভেক্টরটা কি, এ কস থিটা, তাহলে বি এর উপর কত, এ কস থিটা। বোঝা গেছে তো? হোপফুলি এটাতে কোনো ডাউট নেই। তাহলে আমরা বলছি কি এর উপর বি এর অভিক্ষেপ কত, যার উপর বলবো ওটা তুমি এক্স অক্ষের মতো বিবেচনা করবো, ওটা এরকম হরিজন্টাল লাইন টেনে দিবে, আরেকটাকে এরকম টানলা, আর বি এর অভিক্ষেপ এক্স এর উপরে যে থিটা কোণ উৎপন্ন করলো এক্স অক্ষের সাথে কি আসছিল, যার সাথে থিটা তার সাথে কস, আমরা এই বরাবর কি বলবো, বি কস থিটা। আর সেমভাবে বি এর উপর যখন বলছি এটারে কি বি চিন্তা করছে আর এটা কি এ চিন্তা করছে, ঠিক আছে তো? আচ্ছা এখানে আমি একটু ছোট করে দাও, বেশি বড় করে লিখতেছি। তো এটা তো বেশি সমস্যা করতেছে। কিন্তু আমি যদি এখন এখানে বলি এর লম্ব দিকে বি এর অভিক্ষেপ, এর লম্ব দিকে বি এর অভিক্ষেপ, দেখেন আমি কিভাবে দিব, এই যে এ ভেক্টর আর এটা কি বি ভেক্টর, ঠিক তো? তার মানে দেখেন এর বরাবর কত আসছিল ভাই, এ বরাবর আসছিল বি কস থিটা, ঠিক তো? এটাতে তো আমাদের কোনো কনফিউশন নেই। এখন এই যে এ ভেক্টরটা আমি কি চিন্তা বলছি, এক্স, তাহলে এটার লম্ব দিকে কি এইখানে, তাহলে আমি কি বলছি একটা যদি থিটা হয় যার সাথে থিটা তার সাথে কস, এর লম্ব দিকে কি দিয়ে দিবা ভাই, সাইন থিটা দিবা, তার মানে এই যে লম্ব দিকে কি পাইবা এতটুকু ভি সাইন থিটা, তাহলে এর লম্ব দিকে বি এর অভিক্ষেপ কি হবে, ভি সাইন থিটা। এখানে কোনো কনফিউশন আছে? হোপফুলি নাই, কারণ একটু আবার বলি, আমি বলছি কি এর লম্ব দিকে বি এর অভিক্ষেপ, মানে এর দিকে না, কিন্তু আমরা আগে বাইর করলাম এর দিকে কত, কারণ এই বি ভেক্টরটা এর দিকে আমরা ধরছি, এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, তা যার সাথে থিটা তার সাথে কি কস, তার মানে কি এতটুকু কি পাবো, ভি কস থিটার সেমভাবে আমরা যেটা অভিক্ষেপ দেখছি কি দিয়ে দিবা, ভি সাইন থিটা। বুঝতে পারছি তো? তার মানে লম্ব দিকে বললে কি দিবা, জাস্ট সাইন অ্যাড করে দিবা, অ্যাড না মানে সাইন রিপ্লেস করে দিবা, কসের সাইন দেওয়া। যেমন এখানে যদি বলি বি এর লম্ব দিকে এর অভিক্ষেপ, বি এর লম্ব দিকে এর অভিক্ষেপ, তাহলে কি দিবা, এ
সাইন থিটা, কারণ এই যে বি এর দিকে কত এ কস থিটা আর এর লম্ব দিকে কতটুকু হইব এ সাইন থিটা। লম্ব বললে কী হয়ে যাবে কস রে সাইন দ্বারা রিপ্লেস করে দিবা। হোপফুলি এটাতে কোনো প্রবলেম নাই। আমরা এখানে একটা ম্যাথে যাই, চলেন। এই গ্রিন কালারটাও তো পদে লাগতেছে না, এটা চেঞ্জ করি তো। এই সবাই এমন। আচ্ছা 2টা কালার ইউজ করবো না। কোশ্চেন কি ধরেন এ ভেক্টর দিল আপনার 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, বি ভেক্টর দিল আপনার i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 5k ক্যাপ। কোশ্চেন হলো এর উপর বি এর অভিক্ষেপ, লম্ব বিক্ষেপ আর কি। হ্যাঁ, তাহলে এই যে যার উপর বলবো ওটার আমি এক্স অক্ষ চিন্তা করবো। আচ্ছা এটা কিন্তু তোমার বোঝার জন্য বলতে তোমার কিন্তু চিত্র আঁকা লাগবে না, মানে তোমার যাতে ফর্মুলাটা মুখস্থ রাখে। এটা কি এক্স অক্ষ চিন্তা করুন, তাহলে এই অ্যাঙ্গেলটা কি থিটা, তা যার উপর বলবো ওটা কি ভি কস থিটা। ঠিক তো, মানে আমার এর উপর বি এর অভিক্ষেপ কত ভাই বি কস থিটা। এখন কি এটা ভ্যালু বের করতে হবে, বি কস থিটার ভ্যালুটা কি বের করতে হবে। তা আমরা তো এটা আরামসে বের করতে পারবো। কেমনে, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ তো জানি, যাই না, এ ডট বি সমান কে বি কস থিটা। এ ডট বি সমান কি এ বি কস থিটা। তাহলে আমার লাগবে কি, আমার লাগবে বি কস থিটা। তাহলে বি কস থিটা সমান আমি কি লিখতে পারি, বি কস থিটা সমান লিখতে পারি এ ডট বি ডিভাইডেড বাই কি এ। ঠিক তো, তার মানে এটা যদি আমি লিখি এ ডট বি, দেখেন এটা ডট করতেছি এ ডট বি 2 × 1 2 যোগ কি 3 × 1 3 মাইনাস কি 20, আর এর মান কত √x² y² g²। শেষ, তা আপনি বি কস থিটার ভ্যালু পেয়ে যাবেন। এটা হলো অ্যান্সার, আপনি ক্যালকুলেটারে সলভ করবেন। ঠিক তো, একেবারে ইজি ম্যাথ। এটা কিন্তু বোর্ডেও আসে, ইভেন এবার ঢাকা বোর্ড 24-এ গতা এসে ডাটা ভিন্ন হতে পারে, সেম কোশ্চেন এসে। এই কোশ্চেনে যদি আমি বলতাম এর লম্ব দিকে বি এর অভিক্ষেপ কত, এর লম্ব দিকে বি এর অভিক্ষেপ কত, তাহলে আবার দেখি আমি কি এই ভেক্টর যার উপর বলবো বা যার দিকে বলবো ওটার এক্স অক্ষ চিন্তা করে ফেলো, তাইলে সমস্যা নেই। তাহলে এর দিকে কত আসতো, এর দিকে ভাই বি কস থিটা আসতো। তাহলে এর লম্ব দিকে কত আসবে ভাই, এর লম্ব দিকে ভাই ভি সাইন থিটা আসবে। ঠিক তো, তাহলে আমার এর লম্ব দিকে বি এর অভিক্ষেপ কত ভাই বি সাইন থিটা। এখন বি সাইন থিটা কি ডিরেক্ট বের করতে পারবো আগের মতো না, আমরা থিটাটা বাইর করতে পারবো। যেমন আমরা কি করব, ফার্স্টে বি কস থিটা তো বাইর করতে পারবো, বা এ ডট বি সমান কি এ বি কস থিটা। তাহলে এখান থেকে কি আগের মতো কস থিটা তো আমার বের করা লাগবে, কারণ আমার কি মিললে আমার অ্যাঙ্গেল বাইর করা লাগবে। থিটা কত, দুইটা ভেক্টর, এরপর সাইন দ্বারা গুণ দিয়ে দিব, দ্যাটস ইট। তার কস থিটা সমান কি এ ডট বি বাই কি এ আর বি। এ দ্বারা কি বুঝাইতেছি এর মান, বি দ্বারা কি বুঝাইতেছি বি এর মান। এগুলো তো জানি, এই জন্য এগুলো এক্সপ্লেন করতেছি না বারবার, কারণ অনেক দিন হয়ে গেছে একই পেছনে। তাহলে এইখান থেকে কি কস থিটার ভ্যালু পাওয়া যাবে। ঠিক তো, বাট এখান থেকে থিটাও তুমি চাইলে বের করতে পারো, এখান থেকে তুমি থিটাও বের করতে পারো। কজ ইনভার্স কি এ ডট বি ডিভাইডেড বাই কি এ বি। এরপর তোমার এ লম্ব দিকে বি এর অভিক্ষেপ কি আসলো বি সাইন থিটা। বি এর মান তো জানো, আর সাইন থিটা বসাই দিতে পারো, এভাবে করতে পারো। বা এখানে লিখতে পারো সাইন থিটার সমান কি 1 - cos² থিটা, এরাও তো লিখতে পারো, কারণ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান আমরা ওইখান থেকে লিখতে পারো। তোমার যেমন ইচ্ছা অন্য করবা, এটা কিন্তু আরামের মতো, মানে আরামের জিনিস, অত কঠিন কোনো জিনিস না। এর লম্ব দিকে বলছে আমার কি বি সাইন থিটা, তো সাইন থিটা তো আমি ডিরেক্ট বাইর করতে পারো না, আমি থিটা বাইর করতে পারি। তো এই যে কস থিটা সমান এ ডট বি বাই এ বি, তাহলে এখান থেকে থিটা বাইর করে ফেলতে পারি। থিটা বাইর করে কি বি ইন্টু সাইন থিটা দিলেই হয়ে যাবে, বা আমি কস থিটা বের করে এইভাবে সাইন থিটা লিখতে পারি, তোমার ইচ্ছা হবে, কোনো প্যারা নেই, যেমন পছন্দ করো। তাহলে এই জিনিসটা আমাদের হোপফুলি কমপ্লিট হয়ে গেছে। কারণ আমরা উপাংশ যাবো, উপাংশ আমি কী বলছিলাম ভাই, উপাংশ আমি বলছিলাম ভেক্টর রাশি, লম্ব উপাংশ আর কি, কম্পোনেন্ট। ঠিক না, আমি যদি বলি এর উপর
বি এর উপাংশ কত, লম্ব উপাংশ। আবারও বলতেছি, বারবার আমি লম্বটা মিস করে ফেলি, হ্যাঁ লিখে দিই, এর উপর বি এর লম্ব উপাংশ কত। তাহলে যার উপর বলবে ওইটারে আমি কি এক্স অক্ষ বরাবর লিখবো, আর বাকিটার কি লেখো বি ভেক্টর, ঠিক। তাহলে এটা হলো ধরেন থিটা কোণ। তাহলে এর উপর বি এর অভিক্ষেপ কত আসলো ভাই, বি কস থিটা। তাহলে উপাংশটা কত হইব দেখেন তো, উপাংশ কি বলছি, ভেক্টর রাশি, এই যে বি কস থিটা তো দিলাম। এখন আগের বার যখন আমরা একটু ব্যাকে যাই, দেখেন একটু মনে করাই, ওই গেলি, এই যে আগের বার দেখেন তো উপাংশের ক্ষেত্রে কি দিছে, যে এই কস থিটা এক্স অক্ষের দিকে পড়তেছিল, তাই কি দিছে আই ক্যাপ। আর এ সাইন থিটা মানে এই ভেক্টর কি এক্স অক্ষ বরাবর, এই যে এই ভেক্টরে কি এক্স অক্ষ বরাবর উপাংশ কি আইছে বা এই cos থিটা কোন অক্ষ বরাবর যাইতেছে, এক্স অক্ষ বরাবর, তাহলে কি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর দিছি। আর এটা কোন অক্ষ বরাবর যাইতেছে, ওয়াই অক্ষ বরাবর, তাই ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর দিছি, ঠিক তো। তাহলে এখানে আমার ব্যাক আসে। এখন আমি যখন বলছি এর উপর বি এর উপাংশ কত, তখন কিন্তু এই যে এই শ্যাডো বা ইফেক্টটুকু কতটুকু বাই বি cos থিটা, বাট এই ইফেক্টটুকু কোন জায়গায় পড়তেছে, এ ভেক্টরের উপর না। তাহলে আমার কি এই ভেক্টরের দিকে একটা কি একক ভেক্টর দিতে হবে না, তাহলে এর দিকে একক ভেক্টর কি বি cos থিটা এ ক্যাপ, যেখানে এ ক্যাপ কি একক ভেক্টর পড়াইছে না, কি এ ভেক্টর ডিভাইডেড বাই কি এর দিকে যেহেতু তার মানে জাস্ট প্লাস হবে, প্লাস মাইনাস হবে না, এটা মাথায় রাখবা। তার মানে এর উপর বি এর লম্ব উপাংশ কত, বি cos থিটা এ ক্যাপ। আমি যদি বলি বি এর উপর এর লম্ব উপাংশ, এটা কতটুকু হবে, দেখেন এই হলো আমার ভেক্টর বি, আর এই হলো যার উপর করবো ওটার এক্স অক্ষ চিন্তা করবো। বারবার আমি তোমাদের আইকে দেখাই দিতেছি যাতে কোনো সময় ভুল না যায়, হ্যাঁ এই জিনিসটা। তাহলে এটা কতটুকু, এতটুকু কত এ cos থিটা, কিন্তু কার উপর পড়তেছে ভাই, বি ভেক্টরের উপর। তো যার উপর পড়বো তার দিকে কি একক ভেক্টর, দেখো কি বলছে বি এর উপর এর লম্ব উপাংশ, তার মানে এখানে কি দিবা এ cos থিটা, কার উপর পড়ছে বি এর উপর, তার মানে কি বি ক্যাপ। আর এখানে বি ক্যাপ কি ভাই, বি ভেক্টর ডিভাইডেড বাই কি বি, শেষ। আমরা একটা এটার একটা ম্যাথ আমরা সলভ করে ফেলি, বুঝতাম। একটু দাঁড়ান, কোয়েশ্চেন নেই, প্লাস এ ভেক্টরের দিকে কি বলছি, আই ক্যাপ প্লাস এ ক্যাপ ভেক্টরের দিকে। আচ্ছা আচ্ছা, লেখা না বুঝতে পারলে একটু শুনো। আরে ভাই যা ব্যাকগ্রাউন্ড আওয়াজ হইতেছে, এটা কষ্ট করে ম্যানেজ করো। বলছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ ভেক্টরের দিকে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ ভেক্টরের উপাংশ কত। তো সবার চেয়ে ভালো হয় আপনি এভাবে পড়েন, এই যে এইটার আমি এ ভেক্টর চিন্তা করি, আর এইটারে আমি কি বি ভেক্টর চিন্তা করি, ঠিক আছে। তাহলে আমার কোশ্চেন কি হলো, এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ কত, কোন ভেক্টরের দিকে ভাই, এ ভেক্টরের দিকে, যে ভেক্টরের দিকে ওটা এক্স অক্ষ চিন্তা করো, আর হলো বি ভেক্টর। তাহলে উপাংশ কত ভাই, বি cos থিটা এ ক্যাপ, ঠিক তো। তাহলে আমার অ্যান্সার কি বি cos থিটা এ ক্যাপ। মানে আমি ধরে নিলাম এ ভেক্টর হলো আই ক্যাপ প্লাস জে ক্যাপ, বি ভেক্টর হলো আপনার 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, ঠিক আছে। আমি কি বলছি, এ ভেক্টরের দিকে বি ভেক্টর উপাংশ, তাহলে এটা কত হলো বি cos থিটা এ ক্যাপ। অ্যান্ড বি cos থিটা এ ক্যাপের ভ্যালু আমরা বাইর করব। তো ফার্স্টে আমরা এ ডট বি সমান কি জানি, এ বি cos থিটা। তো সেখান থেকে আমরা বি cos থিটার ভ্যালু আমরা কি লিখতে পারি, এ ডট বি ডিভাইডেড বাই এ। তাহলে এ ডট বি আচ্ছা লিখে দেয় আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডট কি বি 2i ক্যাপ প্লাস কি 3j ক্যাপ, আর হলো এর মান কি হবে 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার। তাহলে আমার কত আসতেছে, আল্লাহ 2 যোগ 3 ডিভাইডেড বাই কি 2,
তাহলে 5/√2, ঠিক তো? এটা হলো বি কস থিটা, কিন্তু আমার অ্যান্সার কি বি কস থিটা এ ক্যাপ, তাহলে এ ক্যাপও তো আমার বের করা লাগবে। এ ক্যাপটা কি ভাই? এ ক্যাপ হলো এ ভেক্টর ডিভাইডেড বাই কি এ, তাহলে এ ভেক্টরটা কি আই ক্যাপ প্লাস কি জে ক্যাপ, আর এর মান কত 1² যোগ কি 1², তার মানে আপনার কী থাকে আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডিভাইডেড বাই √2। তাহলে আমার ওই যে এ ভেক্টরের দিকে বি ভেক্টর উপাংশ ওটা বলবা ওটা কি বি কস থিটা এ ক্যাপ, তো বি কস থিটার ভ্যালু কি 5/√2, আর এটা কি আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডিভাইডেড বাই √2, তার মানে আমার থাকবে 5/2 আই ক্যাপ প্লাস কি জে ক্যাপ, এটাই হলো আমার অ্যান্সার। তাই ইজি কি ইজি না করো, একটা সিম্পল জিনিস না, প্যারা আছে উমিয়ারা, প্যারা আসেনি। কি বলছে এই ভেক্টর দিকে বি ভেক্টর উপাংশ, এটা হলো এই ভেক্টর, ঠিক তো? ধরেন যেই ভেক্টর দিকে বলবো ওটা এক্স অক্ষ চিন্তা করবো, আর কি ওটা হলো কি অন্য ভেক্টর একটা ডাইরেকশন আছে, তাহলে এটা কি থিটা কোণ, তাহলে এতটুকু কত বি কস থিটা। কোন ভেক্টর দিকে বলবো উপাংশ বলে, কিন্তু কি উপাংশ কি ছিল ভেক্টর রাশি, উপাংশ বলে কি একক ভেক্টর দিতে হবে একটা, কোন দিকে পড়ছে এর দিকে পড়ছে, তার মানে আমি কি বলবো বি কস থিটা এ ক্যাপ, আমি এই ক্যাপ বাইর করে ফেলছি, বি কস থিটা বাইর করে ফেলছি, হ্যান তেন 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 তেন, একেবারে ইজি একটা ম্যাথ। কোনো প্যারা আছে এই ম্যাথে? কোনো প্যারা নাই। এই ম্যাথটা আছে আপনার বইয়ের 19 সালে, হুবহু সেম ডাটা, মানে বইয়ের 19-এর কোশ্চেন এনেছে, ঠিক আছে? দেখছেন বইটা অনেক মনে করি বইটার কোশ্চেন অনেক হার্ড, অনেক কিছু বইটার কোশ্চেন হার্ড না, বরং বইটার কোশ্চেন ট্রিকি হয়, কয়েকটা কোশ্চেন আছে খুব ট্রিকি কোশ্চেন দেয়, আবার কয়েকটা কোশ্চেন আছে যেগুলো হলো আপনি চ্যাপ্টার সবগুলো টপিক্স পড়লে ইনশাল্লাহ পাবেন। তো উপাংশ বিক্ষেপ এই দুইটা জিনিস যদি ক্লিয়ার থাকে তাহলে কোনো প্যারা নেই এই কোশ্চেন অ্যান্সার করতে। অনেকে বি কস থিটা পর্যন্ত অ্যান্সার দিয়ে এসে পড়ছে, তো এটা তো উপাংশ কি ভেক্টর রাশি, এই জন্যই আপনাদের এই টপিক্সটা টোটালি আলাদাভাবে পড়াইতেছে। তো আরেকটা কোশ্চেনটা বইটা অনেক আগে আইসে 2003-4-এর দিকে মনে হয়, মোট বলে 3-4 নাকি অনেক আগে, আমার ঠিক মনে নেই ওই বইটার কোশ্চেনটা, কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন ব্যাংকে এটা নাই, মানে ম্যাক্সিমাম কোশ্চেন ব্যাংক বলতে বুঝেছি যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক একসাথে যেগুলো থাকে না ওইখানে দেওয়া থাকে না, কিন্তু ওই যে বুয়েটের কোশ্চেন ব্যাংক যেটা আলাদা থাকে, 2001 সালের কোশ্চেন, 2002 সালের কোশ্চেন, 2003 সালের কোশ্চেন, ওইটার মধ্যে দেখলে এই কোশ্চেনটা পাবেন। ধরেন আগের কোশ্চেনের মতো, আচ্ছা আগের মানগুলোই নেই, অন্য মান না নেই। ধরেন এ ভেক্টর আসলো আই ক্যাপ প্লাস জে ক্যাপ, আর বি ভেক্টর হলো 2i ক্যাপ প্লাস কি 3j ক্যাপ, ঠিক আছে? কোশ্চেন হলো এর লম্ব দিকে বলতেছে, কিন্তু এর লম্ব দিকে বি এর উপাংশ কত, এটা কি কোনো ভাই ব্যাপার? কার দিকে এর, মানে এর লম্ব দিকে তো ফার্স্টে এর দিকে লিখলাম, আর এটা কি বি, আর হলো বি ভেক্টর লিখলাম, ঠিক আছে? এটা যে থিটা হয় এর দিকে কত হইব ভাই? এর দিকে হইব বি কস থিটা, আর এর লম্ব দিকে কি হইব? এর লম্ব দিকে তো ভাই বি সাইন থিটা হইব ভাই, এটা কোনো ব্যাপার? আমরা বি সাইন থিটা বাইর করে ফেলুন, আর উপাংশ কি আসলো জানি ভাই, উপাংশ তো আমার ভেক্টর রাশি আসলো, তাহলে অ্যান্সারটা কী হইব ভাই বি সাইন থিটা। এখন একক ভেক্টর কী দিবা ভাই, এই যে এ ক্যাপ, এটা যেই মোমেন্টে লিখছেন ওই মোমেন্টে তো মারা খেয়ে গেছেন, এটা কি হইব? দেখেন এটা কি বলছে, এর লম্ব দিকে বলছে, এর দিকে বলে নাই, এর দিকে বললে বি কস থিটা এ ক্যাপ দিতাম, কিন্তু এর লম্ব দিকে যেহেতু বলছে বি সাইন থিটা, এটা ঠিক আছে মান বি সাইন থিটা হইব, কিন্তু এইখানে এই যে লম্ব দিকের যে একক ভেক্টরটা ওইটা কি হইব? আবার অনেকে কইবা কি যে ভাই জে ক্যাপ, আরে ভাই এটা তো এক্স অক্ষ না রে, আমি তো বলছি এটা এক্স অক্ষ চিন্তা করে নিতে যাতে ফর্মুলা ইজি হয়, এটা তো এক্স অক্ষ না, এটা তো এ ভেক্টরের ডাইরেকশন আসলে, ঠিক না? তাহলে এই ভেক্টরের লম্ব দিকে কি ওয়াই অক্ষ পাইবা? ওয়াই অক্ষ তো পাইবা না, কারণ এই ভেক্টর তো জাস্ট এক্স অক্ষ বরাবর নেই, এটা তো এক্স ওয়াই তলে আছে, কারণ এটা কিন্তু ওয়াই অক্ষ না, এটা একটু মাথায় রাখবো, যেমন এটা এক্স অক্ষ না, এটা ওয়াই অক্ষ না, এটা কিন্তু আমি এ ভেক্টর ধরছি, আর এটা কি এ ভেক্টর লম্ব দিকে, তার মানে বি সাইন থিটার সাথে এখানে যে একক ভেক্টরটা আমার দেওয়া লাগবে ইউনিট ভেক্টরটা কিন্তু আমি জানি না, আমি জানি ইউনিট ভেক্টরটা এই বরাবর বা এই বরাবর কোন ভেক্টর আছে এটা আমি জানি না, তাইলে আমি কিন্তু এইভাবে করতে পারবো না, তার মানে এইভাবে কি করতে আমি পারবো না, তাহলে কেমনে করব? তাহলে একটু বুঝাই। ধরেন যে কোনো ভেক্টর, এই ধরেন আমি বি ভেক্টর লিখলাম, এটার কি দুইটা দিকে উপাংশ থাকবে না, একটা কি এক্স অক্ষ বরাবর আর একটা কি ওয়াই অক্ষ বরাবর, বা বি ভেক্টরে আমি কি লিখতে পারি বি এক্স যোগ কি বি ওয়াই,
মানে যে কোনো ভেক্টরে আমি কি বলছি দুইটা লম্ব উপাংশে ডিভাইড করা যায়, এক্স অক্ষ ওয়াই অক্ষ মেন কথা না, কি আসলো দুইটা লম্ব উপাংশে। মানে এটার যদি আমি যে কোনো একটা এক্সিস ধরি, এর লম্ব উপাংশ আরেকটা এক্সিস ধরলাম, এক্স নাম দেয় যে কোনো একটা নাম দেবো, এ নাও যে কোনো নাম দেবো, তাহলে যে কোনো একটা ভেক্টরে কি দুইটা এক্সিসে কি করা যায় কনভার্ট করা যায় লম্ব উপাংশে, ঠিক না? তাইলে এই সেম মেথডটায় লম্ব উপাংশে কনভার্ট করা যায় না, তার ফার্স্ট আমরা তো এই জিনিসটা তো বুঝছি, বি ভেক্টরটা কি লিখতে যায় বি এক্স যোগ কি বি ওয়াই, মানে এক্স একটা অক্ষ যদি ধরি তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ প্লাস এক্স অক্ষের লম্ব দিক বরাবর উপাংশ যোগফল মিলে কি একটা ভেক্টরে লেখা যায়, দুইটা লম্ব উপাংশের সাহায্যে যে কোনো একটা ভেক্টরে লেখা যায়। তার মানে আমি এই বি ভেক্টরটারে বি এক্স আর বি ওয়াই না, তো এখানে যেহেতু এ আছে আর এটা হলো আমার বি ভেক্টর, তাহলে এই যে এতটুকু যে আমার পড়তেছে বি কস, হ্যাঁ রে কি হইতেছে দাঁড়ান, এতটুকু যে পড়তেছে বি কস থিটা এ ক্যাপ, তাহলে আমি কি বলতে পারি বি এক্স সমান কি লিখতে পারি বি কস থিটা এ ক্যাপ না, এ লিখতে পারি। তো মানে মোদ্দা কথা হলো এর উপর বি এর উপাংশ, এটা আগে বাইর করি, এর উপর বি এর উপাংশ এটা আমি বাইর করি আগে, এটা কি ভাই এর উপর কি বি কস থিটা এ ক্যাপ, এটা তো আমার কোনো প্যারা না, তো এটা আমরা একটু করে ফেলি, বি কস থিটা এ ক্যাপ একটু আগে করছিলাম না, কত ছিল এই যে আগের ম্যাথটা আর কি, একটু আগে যেটা করছি এই যে এর উপর বি এর উপাংশ, হ্যাঁ কত ছিল 5/2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ, তাহলে এটা কত দিবেন, মানে এটা ক্যালকুলেশন কিন্তু করাইলাম না, আগের ম্যাথে করাইছে 5/2 আই ক্যাপ প্লাস কি জে ক্যাপ বা 5/2 আই ক্যাপ যোগ 5/2 জে ক্যাপ, ঠিক না? এখন এইটা কি, এটা হলো এর উপর বি এর উপাংশ, তার মানে এই বি ভেক্টরটার যদি আমি চিন্তা করি এখানে একটা উপাংশ এই সাইডে পড়ছে হুইচ ইজ বি এক্স, আর একটা উপাংশকে লম্ব দিকে পড়ছে, এটা যদি এ এক্সিস চিন্তা করো, এর দিকে একটা এক্সিস চিন্তা করো, তাহলে এর লম্ব দিকে কি আরেকটা এক্সিস আছে, তাহলে ওইখানে কি উপাংশ পড়বো ভাই বি ওয়াই উপাংশ, তার মানে আমি বি ভেক্টরটারে কি লিখতে পারি বি এক্স যোগ কি বি ওয়াই, ঠিক তো? তাহলে আমার লাগবো কি ভাই এই যে এর লম্ব দিকে কেডা বি ওয়াই, তো বি ওয়াই ভেক্টরটা কিন্তু আমার কি বি মাইনাস কি বি এক্স ভেক্টর, ঠিক তো? তাহলে বি ভেক্টরটা কই ভাই 2i প্লাস 3j, বি ভেক্টরটা হলো 2i প্লাস 3j মাইনাস 5/2i প্লাস কি 5/2j, এর বিয়োগ করলেই তোমার অ্যান্সার হয়ে যাবে শেষ। তো দেখেন এটা কিন্তু আমরা নর্মালি করতে পারতাম না, কারণ কি আমি আবার ওই ম্যাথটা একটু রিভিউ করাই দিই, এটা তো অনেকের কনফিউশন থাকতে পারে, আবার একটু রিভিউ করা দিই। এখানে আমার কি বলছিল ফার্স্টে ভাই এর লম্ব দিকে বি এর উপাংশ, এর লম্ব দিকে বি এর উপাংশ কত, তাহলে আমরা তো এটা মানে অভিক্ষেপটা পারতাম, এর দিকে কত ভাই বি কস থিটা, তাহলে এর লম্ব দিকে কত বি সাইন থিটা, বি সাইন থিটা ওটা তো ফ্যাক্ট না, কত হলো এই যে উপাংশ তো আমার ভেক্টর আসে, তাহলে এর লম্ব দিকে তো আমার একটা ইউনিট ভেক্টর লাগবে, ঠিক না? আমার ইউনিট ভেক্টরটা তো আমি জানি না, কারণ এই দিকে কোন ভেক্টর আছে, এর লম্ব দিকে কোন ভেক্টর আছে এটা কি আমি জানি, ওটা আমি জানি না, কারণ ওটা তো ওয়াই অক্ষ না, ওটা হলো এর লম্ব দিক, ঠিক আছে? তো আমরা এইভাবে করতে পারি না, তখন আমরা কি একটু আগে যখন উপাংশ পড়েছিলাম তখন আমি কি বলছিলাম যে কোনো একটা ভেক্টরে দুইটা লম্ব উপাংশে ভাগ করতে পারো, নট নেসেসারি যে এটা এক্স অক্ষে হইতে হবে এটা ওয়াই অক্ষে হইতে হবে, মানে যে কোনো তুমি দুইটা ভেক্টরে দুইটা কি লম্ব কম্পোনেন্ট থাকবো, ঠিক না, লম্ব উপাংশ থাকবো। তাহলে আমি যদি এটার এক্স অক্ষ ধরি তাহলে এটা আমি বি এক্স লিখি আর ওইটার আমি কি বি ওয়াই লিখি, এখন এটা তো এক্স অক্ষ না, এটা কি এ, তা আমি চিন্তা করছি কি এটা এক্স অক্ষের মতো, যার উপর ওটাকে এক্স অক্ষের মতো চিন্তা করবা, তাহলে এই যে এর দিকে উপাংশ কত, এর দিকে উপাংশ হলো কি বি কস থিটা ক্যাপ, তাহলে এটা আমি লিখলাম বি এক্স, হ্যাঁ, তো লম্ব দিকে উপাংশটা কী হইব বি ওয়াই, ওটা আমি জানি না, ওটা আমি বের করব। তাহলে আমরা এর উপর বি এর উপাংশ, এটা তো আগের ম্যাথটা, ওইটা আমি হুবহু করছি 5/2 আই ক্যাপ প্লাস 5/2 জে ক্যাপ। এখন আমি কি লিখতে পারি যে কোনো একটা ভেক্টর বি ভেক্টরে কি বি এক্স যোগ কি বি ওয়াই, এখন আমার কি যে বি ওয়াইটাই লাগবো, এটাই কি আসলো এর উপর লম্ব উপাংশ, তো বি ওয়াইটা আলটিমেটলি কি আমরা পায়ে গেছি, এটা হলো আমার অ্যান্সার। এটা খুবই সুন্দর একটা ম্যাথ আসছিল যেটা বইটা আইছিল অনেক আগে, তো হোপফুলি অভিক্ষেপ আর উপাংশের মধ্যে কোনো কনফিউশন থাকবে না। এখন আপনাদের বই থেকে কয়েকটা ম্যাথ জাস্ট প্র্যাকটিস করবেন, দ্যাটস ইট।